ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে কয়েকদিন ধরে যা হচ্ছে সেটা অবশ্য অনেকেই জানে, অনেকেই জানে না। কারণ দুই পক্ষই ছাড় দিতে নারাজ। আইসিসিও ছাড় দিতে চায় না, আবার বাংলাদেশও ছাড় দিতে চায় না। যদিও আজকে কিছুক্ষণ আগে আইসিসির সাথে বাংলাদেশের প্রতিনিধিদের একটা বৈঠক হয়েছে ভার্চুয়ালি। সেই ভার্চুয়ালি সবাই আসলে কী সিদ্ধান্ত হয়েছে সেটা এখনও ক্লিয়ারলি বলা যায় না এবং বোঝাও যায় নাই। এটা নিয়ে এখনও ক্লিয়ারলি না, এবং আইসিসি বাংলাদেশকে অনুরোধ করেছে বা বিসিবিকে বলেছে যে তারা যেন ভারতে গিয়ে বিশ্বকাপ খেলে, এবং তারা বলেছে যেহেতু সূচি হয়ে গেছে, এই সূচি পরিবর্তনের আর কোনো সম্ভাবনা নাই। এখন তাহলে কি বাংলাদেশের এবার টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না, নাকি বাংলাদেশের জন্য শ্রীলঙ্কায় যে বিশ্বকাপ খেলতে পারবে? কিছুক্ষণ আগে যদিও কথা হচ্ছিল যে বাংলাদেশ গ্রুপ চেঞ্জ করে হয়তো শ্রীলঙ্কায় যে খেলতে পারে, এরকমও কিছু আলোচনা হয়েছিল, কিন্তু সেটা এখনও উপসংহার শেষ হয়নি। কিন্তু দুই পক্ষের মধ্যেই আলোচনার সুযোগ রয়েছে বলে তারা বলেছে, এবং সেটা অবশ্য খুবই সামান্য বিষয়। এখন বাংলাদেশ কি করবে, বাংলাদেশ তো অবশ্য আবার পরিষ্কার করে দিয়েছে বাংলাদেশ ভারতে যেয়ে বিশ্বকাপ খেলবে না। এদিকে আজকে সকালে বিসিবির পরিচালক আসিফ আকবর বলেছে যে তারা যে কোনো দেশে যা বিশ্বকাপ খেলতে রাজি, প্রয়োজনে তারা সাইবেরিয়াতে যাবে বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতে বিশ্বকাপ খেলবে না। কারণ ভারতের সাথে বাংলাদেশের জাতিগত এবং জাতীয় মর্যাদার একটা বিষয়। এই বিষয় নিয়ে বাংলাদেশের আপামর জনতা থেকে শুরু করে সবাই কখনোই এই ভারতে যে খেলতে চাচ্ছে না। হয়তো এখনও ফাইনালি ক্লিয়ার হয় নাই যে বাংলাদেশ কি আসলে বিশ্বকাপ খেলতে পারবে নাকি খেলতে পারবে না, সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। প্রায় অনেকের মনেই প্রশ্ন, বাংলাদেশ কি তাহলে এবার বিশ্বকাপ খেলতেই পারবে না? এটা হয়তো আজকে না হলেও কালকের মধ্যে, পরশু দিনের মধ্যে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। কারণ বিশ্বকাপের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আপনারা জানেন আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি 7 তারিখ থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা। এখন যা হওয়ার এই কয়েকদিনের মধ্যেই হয়তো হতে হবে। এখন দেখা যাক এই কয়েকদিনের মধ্যেই কোনো ডিসিশন হয় কি না, নাকি বাংলাদেশ বিশ্বকাপ খেলবেই না, বাংলাদেশকে আইসিসি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেবে, সেটাই এখন আপামর জনতার প্রশ্ন। যদিও বিভিন্ন কথাই শোনা যাচ্ছে, একবার শোনা যাচ্ছে শ্রীলঙ্কা যা খেলবে গ্রুপ চেঞ্জ করে, আবার বলা যাচ্ছে ভারতের মাঠে চেন্নাইয়ে বাংলাদেশের সব ম্যাচ খেলা হবে। এখন এগুলোর মধ্যে একটু দোলাচল চলতেছে, এখন কী হয় হয়তো আর একদিন দুদিনের মধ্যে ক্লিয়ারলি বোঝা যাবে। আপনারাও চোখ রাখুন, আপডেট জানতে পারবেন।